Gap filling with the special words, phrases. HSC English second paper. Question number 3. He talks. সে কথা বলে as if এমন ভাবে যেন he were Elon Musk. সে Elon Musk. এটা হচ্ছে past subjunctive mood. Subjunctive কেন? এটি hypothetical, imaginary বা contrary to reality, বাস্তবতার বিপরীত অথবা unreal situation. এই যে এই হি ব্যক্তিটা হচ্ছে ইলন মাস্কের মতো না, কিন্তু ইলন মাস্কের সাথে তাকে তুলনা করা হচ্ছে, উপহাস করে, এই যে রিডিকিউল, মকারি, টন্ট, ক্রিটিসিজম করা হচ্ছে। এই টক্স প্রেজেন্ট টেন্স, এই জন্য প্রেজেন্ট মকারি। যদি এখানে টকড থাকতো তাহলে কিন্তু পাস্ট মকারি হতো। তাহলে হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ, এমন ভাবে যেন হি ওয়ার ইলন মাস্ক। এখানে হির সাথে ওয়ার হয়েছে। যদি হাইপোথেটিক্যাল হয় তাহলে এখানে যে কোনো সাবজেক্ট, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যে কোনো সাবজেক্ট এর ক্ষেত্রে এখানে ওয়ার বসবে। অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবারে অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি, সে, ইজ টকিং, কথা বলছে, অ্যাজ ইফ, যেন, এমন ভাবে যেন হি ওয়ার এলন মাস্ক, সে নিজে এলন মাস্ক। এবারে অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি, সে, হ্যাজ টকড, কথা বলেছে, অ্যাজ ইফ, এমন ভাবে যেন হি হ্যাড বিন ইলন মাস্ক। এখানে কিন্তু ওয়ারা হচ্ছে না, এখানে এখন হ্যাড বিন হয়েছে। ওয়ার ছিল V2, তারপরে পাস্টের জন্য হ্যাড, আর ওয়ারটা হয়ে গেছে বিন, V3 হয়ে গেছে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাডের জন্য পাস্ট এবং বিন V3 এর জন্য পারফেক্ট। এই হ্যাজের জন্য প্রেজেন্ট, আর টকড মানে হচ্ছে V3 এর জন্য পারফেক্ট, তার প্রেজেন্ট পারফেক্ট। বাম পাশে প্রেজেন্ট পারফেক্ট, ডান দিকে পাস্ট পারফেক্ট। এবারে হি হ্যাজ বিন টকিং, সে কথা বলছে, অ্যাজ ইফ, যেন, এমন ভাবে যেন হি হ্যাড বিন ইলন মাস্ক, সে নিজে ইলন মাস্ক ছিল। এখানে হ্যাজের জন্য প্রেজেন্ট, বিনের জন্য পারফেক্ট, আইনের জন্য কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে এখানে হ্যাড বিন, পাস্টের জন্য হ্যাড, আর এই ওয়ার ছিল, ওয়ারের পরিবর্তে ওয়ার ছিল V2, তারপরে V3 তে এসে বিন হয়ে গেছে।